নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আজ সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। শুরুতেই পোস্টাল ব্যালটের গণনা হবে। রাজ্যে ৩,৩৭,৯৮১টি পোস্টাল ব্যালটের গণনা হবে এবং পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র মোবাইলের ওটিপি আসবে এই সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে এবং এছাড়া গণনা কেন্দ্রের ভেতর মোবাইল ব্যবহার করা যাবে না। ৪২টি লোকসভা আসনের জন্য ৫৫টি গণনা কেন্দ্র এবং ৫৫টি গণনা কেন্দ্রে ৮০,৫৩০টি বুথের ইভিএম রাখা হয়েছে। যেখানে আজ বাংলায় ৪২টি আসনের ক্ষেত্রে তাদের প্রার্থীদের তাদের ভাগ্য নির্ধারণ হবে। অন্যদিকে ৫৪২টি আসনের যারা প্রার্থী রয়েছেন, অর্থাৎ ৫টি ৪২টি আসনের ভোট গণনা রয়েছে। কারণ একটি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গিয়েছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে কোচবিহার, একদিকে জলপাইগুড়ি, অর্থাৎ ৪২টি আসন। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে, এই পশ্চিমবঙ্গের ৪২টি আসনেও কিন্তু প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। অর্থাৎ এবার দিল্লির মসনদে কে বসবে, এই দিল্লির মসনদে এবার কি আবারও কি পদ্মফুল জিতবে, আবারও কি পদ্ম শিবির সেখানে আসবে, নাকি সেখানে পালাবদল হবে? এবং অন্যদিকে বাংলার এই ৪২টি আসনে কে এগিয়ে থাকবে এবং এই বাংলায় তৃণমূলের গড়ে কি দাঁত ফোটাতে পারবে বিজেপি, সেদিকে আমাদের নজর থাকবে। এবং সব মিলিয়ে আর কিছুক্ষণ পরেই কিন্তু একদম সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়ে যাবে আর তারপরেই এই ভোট গণনা কিন্তু চলতে থাকবে আর তারপরেই বোঝা যাবে যে এবার দিল্লির মসনদে কে আসবে। আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ এবার দেশের যে শাসন ব্যবস্থা সেখানে কি আবারও মোদী সরকার আসছে, নাকি পালাবদল ঘটছে, কি ঘটছে, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের সব আপডেট থাকবে। সেই সঙ্গে থাকবে লাইভ এবং ব্রেকিং এবং বিশ্লেষণ। আপনারা দেখবেন আমাদের কলকাতা টিভিতে আপনাদের দেখাবো যে ধর্মযুদ্ধের রেজাল্ট আউট, সেই নিয়ে বিশ্লেষণ চলবে। এবং আপনাদের জানিয়ে রাখি আলিপুরদুয়ার, সেখানেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ৪২টি আসন রয়েছে সেই ৪২টি আসনে যে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজকে। পাশাপাশি ৫৪২টি আসন, গোটা দেশের মধ্যে ৫৪২টি আসনের ভাগ্য, ৪২টি কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে। কারণ একটি কেন্দ্রে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। আপনাদের জানিয়ে রাখি আজ এই ভোট গণনা, যার জন্যে অপেক্ষা করেছিল গোটা দেশ। একেবারে ৭ দফায় নির্বাচন শুরু হয়েছিল, প্রায় ১.৫ মাস ধরে এই নির্বাচন চলছিল আর তারপরেই আজ ৪ঠা জুন এই দিনটার জন্য অপেক্ষা করছে গোটা দেশ। আর তারপরেই এই ভোট গণনার পরেই নির্ধারিত হবে যে কে দিল্লির মসনদে বসতে চলেছে। আবারও কি মোদী সরকার, নাকি পালাবদল হবে, কি হবে আজ, সেদিকেই কিন্তু নজর রয়েছে। এই ভোট গণনা কেন্দ্রগুলিতে একেবারে আঁটোসাঁটো করে রাখা হয়েছে নিরাপত্তা। অন্যদিকে আর দেখতে পাচ্ছেন যে রাজু বিস্তা এবং গোপাল নামা, এখানে দার্জিলিংয়ের যে প্রার্থী তালিকা সেটা আপনাদের দেখালাম। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ৪২টি আসন সেখানে কে এগিয়ে থাকবে তাও আমাদের নজরে থাকবে। পাশাপাশি গোটা দেশের আজ ভোট গণনার দিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন শুধুমাত্র কলকাতা টিভিতে ব্রেকিং, লাইভ এবং বিশ্লেষণ এবং চুলছেঁড়া বিশ্লেষণ হবে আজ, যেখানে যে ধর্মযুদ্ধের রেজাল্ট আউট তা নিয়ে আমাদের বিশ্লেষণ চলবে। পাশাপাশি আমাদের ব্রেকিং দিতে থাকবো যে কে কোন জায়গায় এগিয়ে রইলো, কে কোন প্রার্থী পিছিয়ে রইলো, অর্থাৎ আবারও পুনরায় নির্বাচিত হয়ে কে নিম্নকক্ষে যাচ্ছে, কে পিছিয়ে রয়েছে, কে নিম্নকক্ষে যেতে পারলেন না, সেদিকেও আমাদের নজর থাকবে।